যা পরিপ্রেক্ষিত এখন রয়েছে তাতে করে এই বিজ্ঞান সচেতনতা আমাদের খুবই প্রয়োজন। এই বিষয়ে বলার জন্য সম্মানীয় অধ্যাপকগণ রয়েছে, কাজে সে বিষয়ে আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমি অনুষ্ঠানের একেবারে সূচনা পর্বে আমাদের কলেজের ছাত্রীদের অনুরোধ করব আজকে সম্মানীয় অতিথিবর্গকে বরণ করে নেবার জন্য। ছাত্রীরা তোমরা মহাশিক্ষক প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ডক্টর সাগর শ্রী মৃগাঙ্ক রয় বাসিনী অফিসার ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ওনাদের ওখানে কলেজের অফিসার জগৎবাবু এসেছেন আমাদের সঙ্গে। অনুষ্ঠান মঞ্চে আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর ইনামুর রহমান, কলেজ গভর্নিং বডির মাননীয় প্রেসিডেন্ট স্যার শ্রী সমীর কুমার সাহা, কলেজ গভর্নিং বডির আরেক গুরুত্বপূর্ণ মেম্বার শ্রী বলাই দাস কৈরাম, উপস্থিত রয়েছে কলেজের আইকিউএসির সম্মানীয় মেম্বার শ্রী নবীনানন্দ হাজরা। এছাড়াও উপস্থিত রয়েছে আমাদের স্থানীয় বিদ্যালয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যালয় ঢাকার এমপি হাই স্কুলের শিক্ষক শ্রী অচিন্ত কুমার পাঁজা মহাশয়। সকলকে আজকে উপস্থিত থাকতে পারার জন্য আমাদের মহাবিদ্যালয়ের তরফে আন্তরিক কৃতজ্ঞতা।
প্রোগ্রাম আমাদের কলেজে ভেন্যু হওয়ার জন্য আমরা যেমন একদিকে গর্বিত, আর একদিকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই বেলুর রামকৃষ্ণ বিদ্যা মন্দির, বেলুর মঠ কলেজ, কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং কলেজের কর্তৃপক্ষদের। আজকে এই কর্মসূচিতে আমরা আমাদের কলেজের অভিভাবক, গভর্নিং বডি প্রেসিডেন্ট, শিক্ষাবিদ সমীর কুমার সাহা মহাশয়কে পেয়েছি। গভর্নিং বডির অন্যতম সদস্য আরেকজন পণ্ডিত ব্যক্তি বলাইদাস যাদব মহাশয়কে পেয়েছি। আমাদের মধ্যে আছেন আমাদের কলেজে আরেকজন অভিভাবক আইনজীবী সদস্য রবীন্দ্র মহাশয় আছেন। ঢাকা আদর পাবলিক হাই স্কুলের শিক্ষক সভাপতি এই মুহূর্তে সমাবেশ অসীম কুমার বাজার স্যার আছেন। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের খ্যাতনামা অধ্যাপক, কলেজের অন্যান্য যারা অংশ স্টাফ যারা আছেন, আমার সহকর্মীবৃন্দ আছেন, ঢাকার এমপি হাই স্কুলের ছাত্রছাত্রীরা আছে, ঢাকার গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীরা আছে এবং আমার কলেজের আমার ছাত্রছাত্রীরা। একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি উদ্দেশ্যে ওরা আমাদের এখানে এসেছেন। আমাদের প্রস্তাব আমাদের কলেজের আইপিসি কোঅর্ডিনেটর, ইংলিশ ডিপার্টমেন্টের হেড ডক্টর সুচিত্রা হাজরা ম্যাডাম ওদের কলেজে গিয়েছিলেন। এই কথা আমি ছাত্রছাত্রীদের ধৈর্য ধরে শুনছি। ওই কলেজে গিয়ে উনি প্রস্তাব দিয়েছিলেন আমাদের কলেজের পক্ষ থেকে যে আমরা এই খ্যাতনামা কলেজের সঙ্গে আমরা একটা যোগসূত্র তৈরি করতে চাই। ওরা রাজি হয়েছেন। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্টের কাজের ভিত্তিতে একটা আউটরিচ প্রোগ্রাম ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে তারা আমাদের এলাকায় এসেছেন। এই কলেজের এই স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে তারা মিট করবেন, একাডেমিক আলোচনা হবে, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আরো বেশি বিজ্ঞান মনস্কতা কিভাবে গড়ে উঠতে পারে। আমাদের এই পড়াশোনা আমাদের কলেজে এখনো পর্যন্ত আমরা সায়েন্সের সাবজেক্ট আমরা আনতে পারি না। আগামী সময়ে আমরা উদ্যোগ নিচ্ছি। ঢাকার নাগর পাবলিক হাই স্কুল এবং গার্লস স্কুলের স্টুডেন্টরা আগামী দিনে সায়েন্স পড়বে, পড়তে ইচ্ছুক, তারা নিশ্চিতভাবে এই আলোচনা থেকে সমৃদ্ধ হবে। আগামী সমস্ত স্টুডেন্ট সমৃদ্ধ হবে, আমরা সবাই হব। সাধারণ বিজ্ঞান, সাধারণ জ্ঞান আমাদের প্রাত্যহিক জীবনের কতটা গুরুত্বপূর্ণ প্রয়োজন এবং সেটাকে আমাদের যা আমরা জানি বা সবটাই জানি না বা বুঝতে পারি না, সেগুলোকে আরো গভীরভাবে আত্মবিশ্লেষণ করতে আমাদের শেখাবে। আমরা এই সেমিনারে অংশগ্রহণ করেছি, ধৈর্য ধরে আমরা সবাই এর অংশ হিসেবে থাকবো। আমি প্রত্যেকের প্রতি আমার উপযুক্ত জায়গায় শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ছাত্রছাত্রীদের প্রতি আমার এই কলেজের পক্ষ থেকে স্নেহাশিস জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এই অনুষ্ঠান সম্পর্কে আমি মনে হয় যেন কলেজ যতদিন প্রতিষ্ঠা পেয়েছে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য আজকের এই দিনটা। কলকাতা সিমলে পল্লীতে যার জন্ম, সেই বিলে তার পরিণতি হচ্ছে বেলুর মঠ, যেটা বিশ্বের বিখ্যাত এখন তীর্থস্থান, পুণ্যস্থান, জ্ঞানপীঠ। সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে বেলুর মঠ। ওই বিলে থেকে বিবেকানন্দের শেষ পরিণতি হচ্ছে বেলুর মঠ। যিনি বর্তমান বিশ্বের সবথেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী পণ্ডিত, সেই প্রতিষ্ঠান থেকে এসেছেন কথিত দশা
সেখানকার সবাইকে নমস্কার। প্রথমেই আমি দাশরথী নাট্য মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল স্যার সুচিস্মিতা ম্যাম এবং এই কলেজের আইকিউএসিকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই সায়েন্স আউটরিচ অ্যাক্টিভিটি এই প্রস্তাবে সম্মতি জানানোর জন্য এত সুন্দরভাবে সমস্ত কিছু আয়োজন করেন। আমার নাম অমিত কুমার চ্যাটার্জি। আমি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের পদার্থবিদ্যা বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করি। তো আজকের এই যে বিষয় সায়েন্স আউটরিচ অ্যাক্টিভিটি, কাল ভরা কঠিন কঠিন কথা। এতে আমি আশ্চর্যই হব যদি 1 থেকে 1.5 ঘন্টার ইন্টারাকশনের পর শুধু তাই নয়, লাইট আমাদের দেখতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? আমি এখানে একটা ছোট্ট কার্টুন দেওয়া আছে। এখানে তো মনে করো আমরা যদি কোনো একটা গাছকে দেখছি, কিভাবে দেখছি? ওই লাইটটা গাছের উপর এসে পড়ছে এবং সেখান থেকে লাইটটা স্ক্যাটার হয়ে আমাদের সেই স্ক্যাটার লাইটটা আমাদের চোখে এসে